এই মুহূর্তে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম থেকে যোগ দিচ্ছে ইকরাম হুসাইন। ইকরাম, গরমের কথা আপনার রিপোর্টেই শুনছিলাম যে চট্টগ্রামের আবহাওয়া কেমন? ঢাকায় এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ আমরা দেখছিলাম। চট্টগ্রামে কালকে বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা, কিংবা ওয়ানডের মতো টি-20তে আসলে গরম ভোগাবে কিনা? রেজওয়ান, একই রকম পরিস্থিতি আছে যেটা আমরা ওয়ানডে সিরিজে দেখেছি। ওয়ানডে সিরিজ বলতে একটা ম্যাচে এখানে হয়েছে, তখন যেরকম দেখেছি এখনও একই অবস্থা। এখানে বৃষ্টির কোনো আশঙ্কা কিংবা সম্ভাবনা আমরা এখনও পর্যন্ত দেখছি না। সুতরাং একই ধরনের পরিস্থিতির মধ্যে আসলে মাঠে নামতে হবে। তবে এইটা ক্রিকেটারদের জন্য স্বস্তির যে 2টার সময় খেলা শুরু হবে, সকাল থেকে নামতে হবে না। সকালের গরমটা আরও বেশি তীব্র থাকে, কিংবা 11টা-12টার দিকে আরও বেশি তীব্র থাকে, সেটা হয়তো ক্রিকেটারদের মোকাবেলা করতে হবে না। আর যদি দুই দলের প্রস্তুতির কথা বলি, তাহলে দুই দল গতকালও অনুশীলন করেছে। আর নিউজিল্যান্ড তার আগের দিনও ঐচ্ছিক অনুশীলন করেছিল। বাংলাদেশ 2টা সেশন অনুশীলন করার সুযোগ পেয়েছে। যদিও ওয়ানডে টিমের সাথে যারা ছিলেন তারা তো দীর্ঘদিন খেলার মধ্যেই আছেন। টি-20তে কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে তাদের প্রস্তুতির খুব একটা নিজেরাও ঘাটতি নেই। নিজেদের তবে আপনি কয়েকজন অনুশীলন করেছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে। সুতরাং তাদের প্রস্তুতির খুব একটা ঘাটতি নেই। তবে আপনি যে চ্যালেঞ্জের কথা বলছিলেন, গরমের যে চ্যালেঞ্জ, সেটা অবশ্যই তাদেরকে মোকাবেলা করে ভালো করতে হবে। যদিও এই কন্ডিশনের সাথে বাংলাদেশ অভ্যস্ত, সেই জায়গা থেকে অবশ্যই বাংলাদেশের ক্রিকেটাররা টিম কম্বিনেশন নিয়ে এক ধরনের ভাবনা আছে। যেহেতু অনেকদিন টি-20 খেলা হয় না, 4-5 নামবে, আসলে কিভাবে তারা একাদশ করতে চান কিংবা কি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ খেলবে, সেগুলো নিশ্চয়ই জানতে পেরেছেন। রেজওয়ান, ধন্যবাদ আপনাকে ইকরাম, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। অবশ্যই লক্ষ্য উদ্দেশ্যের কথা বলেছেন অধিনায়ক লিটন দাস। চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন ইকরাম, আরও জানাচ্ছিলেন বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজের বিস্তারিত। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয় আর। ঘরে রাখুন আরএফএল ল্যাডার।